কুরবানির সাথে আকিকা করতে পারবো কিনা। কেউ ছেলের আকিকা দেয়, কেউ মেয়ের আকিকা দেয়। তো আকিকা বিষয়টা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, কুরবানির বিষয়টা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। তো আকিকা কুরবানির পশুর সাথে দিতে পারবেন। ছোট যে পশু রয়েছে যেটার মধ্যে শরীক চলে না, যেমন ছাগল, বকরি, বেড়া, এগুলোর মধ্যে শরীক চলে না, যারা দেয় বেশিরভাগ কিন্তু এককভাবেই দেয়। গরু, মহিষ এইগুলো মানুষে শরীক হয়ে দেয়। কুরবানি গরুর সাথে আপনি শরীক হইতে পারবেন আকিকার জন্য। তার শর্ত হইল ছেলে হইলে 2 শরীক, মেয়ে হইলে 1 শরীক। তো এটা বুঝতে পারছেন। আর বন্টনটা আমরা কুরবানি করার পরে কুরবানির গোশতটাকে আমরা 3 বন্টন করি। 3 বন্টন করার পরে 1 বন্টন আত্মীয় স্বজনের জন্য, 1 বন্টন ইয়াতিম মিসকিন গরিবদের জন্য, 1 বন্টন নিজেদের জন্য। সেম ভাবে সেম সিস্টেমে আকিকার গোশতটাকে আপনি বন্টন করতে হবে। প্রথম বন্টন গরিব মিসকিনদের জন্য, দ্বিতীয় বন্টন আপনি আত্মীয় স্বজনের জন্য, তৃতীয় বন্টন আপনার জন্য। এইভাবে একটা গোশত যেটা আপনার না সেটা রাখা যাবে না। অনেকে আছে যে একসাথে কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার পরে আকিকার গোশত আর কুরবানির গোশত এক করে আপনি বন্টন করে দিবেন, যেটা তো গোশত এটাও গোশত, আমি একসাথে দিয়ে দিই না, তা করা যাবে না। যদি সেইভাবে আপনি গোশত বন্টন করেন কুরবানি এবং আকিকার গোশত একত্র করে, তাহলে আপনার কুরবানি এবং আকিকা উভয়টা বাতিল হয়ে যাবে। অনেকে আছে আমরা তো পিপাসু, মনে করি গোশত 1 বছর খাইলে মনে হয় আর আজীবনে খাওয়া লাগবে না, সেটা পেটের মধ্যে থাকবে। আকিকা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে মানুষে দেয় করে আকিকা। কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষে কুরবানি দেয়। নয়তো আপনি কেন 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিবেন? 1 লক্ষ টাকা দিয়ে আপনি পুরো বছর আপনি বাজার থেকে গোশত খাইতে পারবেন, আপনি ফ্রিজে রাখার কোনো দরকার নাই। কিন্তু বর্তমানে তা হচ্ছে, মানুষ লোক দেখানোর জন্য কুরবানি করে যে অমুক বাড়ির অমুক হাজি, অমুক জমিদার, অমুক টাকাওয়ালা এত বড় গরু কুরবানি করেছে, এত বড় মহিষ কুরবানি করেছে। পরে যখন গরিব যায় তার দরজার মধ্যে গরিবকে ফিরাইয়া দেয়। ওই কুরবানিগুলো আল্লাহর কাছে কোনোদিন গৃহীত হবে না আপনার খাওয়া দাওয়া ব্যতীত। নামের জন্য কুরবানি দিবেন না, কুরবানি দিবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।